নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জ্যোতি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে উইকেন্ডে, যেহেতু আজকে গুরু পূর্ণিমা, নিরামিষ ভোজন করব আমরা, সেই জন্য আজকে বানাচ্ছি পনির। তার জন্য নিয়েছি পনির, এরকম কিউব করে কেটে নিয়েছি। এবার চলুন রান্নাটা স্টার্ট করি। এখানে নিয়েছি হাফ চামচ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে শুধু নুন আর লঙ্কা গুঁড়োটাই অ্যাড করতে পারেন। হলুদটা আপনাদের আগেই বললাম অপশনাল, ওটা না দিলেও চলবে, কিন্তু আমি এখানে একটু অ্যাড করছি। এবার পনিরগুলোকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। পনিরগুলো এবার ভেজে নেব। তার আগে কড়াটা গরম করে কড়ার মধ্যে একটু কস্তুরি মেথিটা ভেজে নিচ্ছি, হালকা করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এবার কস্তুরি মেথিটা নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। পনিরটা ভেজে নেব। এখানে আমি রিফাইন অয়েল ব্যবহার করছি। এটা রিফাইন অয়েল দিয়ে পনিরগুলো ভাজলে ভালো হবে। এই পুরো রান্নাটা আমি কিন্তু রিফাইন অয়েলেই করব। এই রান্নাটা রিফাইন অয়েলে করলেই ভালো লাগবে। এবার একে একে পনিরগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প অল্প করে পনিরগুলোকে ভেজে নেব। এবারে একে একে সব পনিরগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। পনিরগুলোকে খুব ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে। এই জন্য হালকা করে ভেজে নিচ্ছি। এবার পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। তো এগুলো হয়ে গেছে। এবার পনিরগুলোকে তুলে নিচ্ছি। দেখুন একে একে বাকি পনিরগুলোকে সব তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে এরকম ছোট ছোট করে কিছু আলু, 2-3টে আলু কেটে রেখেছি, এটা এবার ভেজে নেব। আলুগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একে একে বাকি আলুগুলো দিয়ে দিচ্ছি। একে একে সব আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার এটা একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর তার এখানে একটা পেস্ট বানিয়ে নেব এই রান্নাটার জন্য। ওই জন্য এখানে দেখুন নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম আর চারমগজ। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে ভালো করে নামিয়ে নিয়েছি। এবারে যে বাকি তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি, 2টো এলাচ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। এবার এগুলোকে ভালো করে হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এতে 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটোমের হাফটা নিয়ে নিয়েছি, অর্ধেকটা, আর
নিয়ে নিয়েছি এক টুকরো আদা, এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো চলুন এবার একে একে একটু মশলাতে অ্যাড করে দেবো। এটা খুবই ইজি রান্না এবং টাইমও কম লাগে, রান্নাটা খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন অল্প উপকরণ দিয়ে। চলুন একে একে কিছু মশলা এতে অ্যাড দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, হালকা ঝালের জন্য একটু গুঁড়ো লঙ্কা। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই দেবেন। এবার এটাকে নেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে অ্যাড করে দিয়েছি, এবার জল নেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে মধ্যে রাখা কাজু বাদাম আর চারমগজটা বেটে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, ওইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে, আচ্ছা এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার তেলটা বেশ ভালোভাবে ছেড়ে এসছে। এবার দেখুন মশলাটা থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমরা যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা এতে দিয়ে দেবো। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। এবার আলুগুলো মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা গরম জল। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে যে পনিরগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলোকে এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এবার এটা চাপা দিয়ে দিয়েছি, এটা একটু হতে থাক 2-3 মিনিট পর। এবার এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা চেরা এভাবে চিড়ে রেখেছি, ওইটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এর মধ্যে আমরা কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ফ্রেশ ক্রিম বলতে এই যে এটা আমুলের ফ্রেশ ক্রিম। এটা আপনারা যে কোনো গ্রসারি জায়গা থেকে পারচেস করতে পারবেন। এটাকে বলে ফ্রেশ ক্রিম। এটা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এর মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাটার। এখানে আমুলের বাটার আপনারা যে কোনো বাটারই ইউজ করতে পারেন। এবার দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। যেহেতু আজকে বাটার পনির মশলা বানাচ্ছি তো তার জন্য বাটারটা একটু এখানে বেশি ইউজ করেছি। আপনারা
যেরকম ইচ্ছা, যেরকম খান বাটারটা সেরকমই এখানে দেবেন। এবার আস্তে করে এটা ফুটছে, একটু নামানোর আগে, আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা দিয়ে একটু চাপা দিয়ে দিচ্ছি, তাহলে এই যে স্মেলটা এটা চলে যাবে না, এটা রান্নাটার মধ্যেই থেকে যাবে। এবার কিছুক্ষণ পর এটা প্রায় হয়ে এসেছে, একটু ফুটিয়ে নিচ্ছি। এটা কিন্তু এই কারণেই একটু ঝোল ঝোল রাখা, কেননা ঝোলটা কিন্তু এর মধ্যে টেনে নেবে, ঠান্ডা হলে আর গ্রেভি গ্রেভি হয়ে যাবে। তো এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পনির বাটার মশলা। সানরাইজের পনির বাটার মশলা অ্যাড করেছি। এটা যে কোনো গ্রসারি দোকানে আপনারা পেয়ে যাবেন। এবার এটা আমাদের রেডি হয়ে গেছে একদম। এবার এটা আমরা নামিয়ে নিচ্ছি, নামিয়ে সার্ভ করে নেব। তো রেডি হয়েছে আমাদের বাটার পনির মশলা। এবার এটাকে আমরা অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে পুরোটা তুলে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমাদের বাটার পনির মশলা, একদম বাটার পনির মশলা তো একদম রেডি হয়ে গেল, আপনাদের আগেই দেখিয়েছি। এবার করে নিচ্ছি ফ্রাইড রাইস করে নেব। তো তার জন্য এখানে দেখুন নিয়ে নিয়েছি গাজর, নিয়ে নিয়েছি বিনস কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, আর এখানে আছে কাজু আর কিশমিশ। এটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছি রেডি করে। কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমি চালের ভাত রাইসটা করে নেব, এই জন্য জলটা গরমে দিয়েছি। জলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ সবজিটা ভেজে নেব। এতে দিয়েছি রিফাইন অয়েল, এটাও আমি রিফাইন অয়েলেই করব রান্নাটা। অল্প করে তেল, তেলটা গরম হয়ে গেছে, এবার এই কেটে রাখা ভেজিটেবলগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে গাজরটা দিয়ে দিয়েছি, গাজরটা ভেজে নিচ্ছি। সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব, যতক্ষণে মানে নরম হয় আর কি, ততক্ষণে এটা একটু ভেজে নেব। এখানে জলটা গরম হচ্ছে, ততক্ষণে আমি এই জলটার মধ্যে 2 পাতা, 3-4টে লবঙ্গ, একটা এরকম দারচিনি আর 3টে এলাচ অ্যাড করে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। প্রথমে গাজরটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কেটে রাখা বিনসগুলো দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভেজে নেব।
এটা যা হচ্ছে এর মধ্যে যে ক্যাপসিকামটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। সেই ভাজাটার মধ্যে অল্প নুন অ্যাড করেছিলাম আর একটু চিনি অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা আলাদাভাবে ভেজে আমরা এখানে একসাথে করে দিচ্ছি। এখানে জলটা গরম হয়ে গেছে, এই জলটার মধ্যে কিন্তু একটু নুন আর সাদা তেল ইউজ করেছি। তাতে করে কি হবে, যে চালটা আমরা দেব ভাতটা তৈরি সেটা বেশি গলে যাবে না, ঝরঝরে হবে ভাতটা রাইস। তো এবার দেখুন এখানটা চাল ধুয়ে রেখেছি, চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক মতো। এবার এই চালটা এর মধ্যে দিয়ে দেবো। চালটাকে এর মধ্যে দিচ্ছি। একে একে বাকি চালগুলো দিয়ে দিচ্ছি। সব চালগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ফুটতে দেবো, চাপা দিয়ে দিচ্ছি। আর এই ভাজাটাও, ভেজিটেবলগুলো ভাজা অলমোস্ট হয়ে এসেছে। আজকে যেহেতু সানডে, আমার হাজব্যান্ড বাড়িতেই আছে, তাই একটু হেল্প করে দিচ্ছে। তো যখনই বাড়িতে থাকে আমাকে হেল্প করে দেয়, তো আজকেও তাই করে দিচ্ছে হেল্প রান্নাতে। তো চলুন, এটা ভাজা হয়ে গেছে, আমরা এবার এটা নামিয়ে, এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে বাকি সবজিগুলোকে তুলে নেব। ভাতটা 80% হয়ে গেছে কুক করা। এবার একটা বড়তে আমরা এখানে দিচ্ছি কতগুলো গরম মশলা রাখা সবজিগুলোকে এর মধ্যে এবার দিয়ে দিয়েছি। এবার যে ভাতগুলো রেখেছিলাম করে, সেটা এবার এর মধ্যে লেয়ার করে দিয়ে দিচ্ছি উপর থেকে। ভালো করে এটা জলটা ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে বাকি সব এগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আবার একটা লেয়ার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, কেন কি সবজিগুলো ভাজার সময় চিনি, তাই অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার বাকি ভাজাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটা লেয়ার করে দিয়েছি, প্রথমে কিছু সবজি ভাজা এখানে দিয়ে কিছুটা ভাত দিয়ে মশলা দিয়েছিলাম, আবার একটু ভাজাগুলো বাকি ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এবার বাকি রাইসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। গোলমরিচ দাও, একটু গোলমরিচ আর এ দাও। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। মেশাবো। এর মধ্যে কিছুটা ঘি দিয়ে অ্যাড করা হয়েছে। এবার এটাকে ভালো করে একটু নেড়ে, আলতো হাতে নেড়ে নিতে হবে যাতে রাইসগুলো ভেঙে না যায়। এবার এর মধ্যে এরকমভাবে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা হয়েছিল, এটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন।
আপনাদের আগেই বললাম আমার হাজব্যান্ড এই রান্নাটাতে আমাকে হেল্প করে দিচ্ছে, তো ওই একটু ভালো করে। তো চলুন আজকে আমাদের রান্নাটা এখানেই শেষ করছি। একদম পারফেক্টলি হয়ে গেছে আমাদের ফ্রাইড রাইস। ভাতটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা যদি করেন তাহলে ঝরঝরে রাইস হবে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। করছি সবাইকে টাটা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।